নাগা পেরি পেরি চিকেন, হাটহাজারি কিমা পরোটা, শিমলা মরিচ দিয়ে একটা স্টাফ ডিলেট। এত ঝাল পাকোড়া হিসাবে দিলে, কারণ যেহেতু তুমি কোটিং করে রেখেছো, ভিতরে কি আছে সেটা তো কেউ দেখছে না। রাজশাহীর প্রতিযোগী মৌসুমী কবির, আপনার রেসিপি নিয়ে চলে আসুন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। হাটহাজারি শরবত, স্টাফ শিমলা আর বোম্বাই পাকোড়া। এই বোম্বাই মরিচের পাকোড়া আমার মনে হয় এটাকে তোমার ব্যালেন্স করা উচিত ছিল। এত ঝাল পাকোড়া হিসাবে দিলে, কারণ যেহেতু তুমি কোটিং করে রেখেছো, ভিতরে কি আছে সেটা তো কেউ দেখছে না। এইটা অনেক বেশি ঝাল হয়েছে, এইটা ঠিক আছে। শিমলা মরিচ যেটা করেছো, তবে তোমার এইটা আমি যত ঝাল মনে করেছিলাম, এটা কিন্তু অত ঝাল না। পুরোটা ব্লেন্ড করে দেওয়া এটা খেতে খুবই ভালো হয়েছে। এইটা যদি এরকম ব্লেন্ড করতে তাহলে 10 on 10 পেতে। থ্যাংক ইউ ভেরি মাচ। ড্রিঙ্কটা আপনি যেটা বানিয়েছেন হাটহাজারি শরবত, খেতে এমনি মজা, বাট এটাতে আমার মনে হয়েছে যে হাটহাজারি ফ্লেভারটা সিগনিফিকেন্টলি বোঝা যায় না। আগেন এটা যদি না বলেন তাহলে বোঝার কোনো ওয়ে নেই। প্লেটিংয়ে একটা মরিচ অথবা মরিচের কোনো এলিমেন্ট দিয়ে দিতে পারতেন, তাহলেই ড্রিঙ্কটা টেস্ট না থাকলেও বোঝা যেত যেটা হাটহাজারি মরিচের ড্রিঙ্ক। নাম্বার 2, বোম্বাই মরিচ পাকোড়া। আইডিয়া কনসেপ্টটা ভালো ছিল, এটাকে ভিনেগারে কিছুক্ষণ রেখে দিলে একটু ঝালটা কমে আসতো, বাট এটা খাওয়া যাচ্ছে না, and এটা খাওয়া পসিবল না। কামিং টু দ্য শিমলা মরিচ, স্টাফিংটা অনেক মজা ছিল, প্লেটিংও ভালো ছিল দেখতে, অ্যান্ড প্রেজেন্টেশন এভরিথিং এটা ভালো লেগেছে। থ্যাংক ইউ। আপনার কস্টিং আজকে ঠিক আছে। দুটো স্টার ডিশ হচ্ছে ড্রিঙ্কটা আর শিমলা মির্চের যেটা স্টাফিং দিয়ে করেছেন এটা। ড্রিঙ্কসটার মধ্যে তেঁতুলটা দিয়ে যেহেতু আপনি ব্লেন্ড করেছেন, তাই তেঁতুল টক ঝাল মিষ্টির একটা ফ্লেভার আসছে। শিমলা মরিচের পুরো এটাই আমি শেষ করেছি স্টাফিংটা। মরিচ দিয়ে খেলে আরও বেশি ভালো লাগছে। সুন্দর করেছেন, প্রেজেন্টেশন সুন্দর, নাইস ট্রাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মৌসুমী কবির। এবারে নারায়ণগঞ্জের প্রতিযোগী নিশাত, আপনার ফুড নিয়ে চলে আসুন। নাগা পেরি পেরি চিকেন, হাটহাজারি কিমা পরোটা, শিমলা মরিচ দিয়ে একটা স্টাফ ডিলেট। পেরি পেরি নাগা কনসেপ্টটা অ্যামেজিং ছিল। কনসেপ্টটা আই থিঙ্ক নাগা মরিচের বেস্ট ইউসেজ এটাতে করা হয়েছে, বাট সেখানে অন্যান্য সিজনিংটা একটু কম হয়ে গেছে, স্পেশালি লবণের পরিমাণটা আরেকটু বাড়াতে হতো। সসটা মজা, ঝালের পরিমাণ ঠিক আছে। সেম গোজ ফর হাটহাজারি পরোটা, এটারও কনসেপ্টটা খুবই ভালো ছিল। টেস্ট ওয়াইজ আই ফেল্ট ভিতরে আপনি কিমা স্টাফিং করেছেন, রাইট? হ্যাঁ, ওটার ফ্লেভারটা আরও বাড়ানো দরকার ছিল, পরিমাণটাও আরেকটু বাড়ানো দরকার ছিল, বাট হাটহাজারির ফ্লেভার্স অ্যান্ড টেস্ট পরোটা থেকে বোঝা যায়। শিমলা ডিলাইট, রাইট? ভিতরের স্টাফিংটা অনেক মজা। শিমলা মরিচ যে একটু তিতা ভাবটা থাকে ওটাকে কমপ্লিটলি কভার আপ করে খুবই ভালো একটা টেস্ট ক্রিয়েট করে দ্য খেজুর স্টাফিং। সো অল 3 ডিশেস আমার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। গুড জব। থ্যাংক ইউ ফর শিট। আমার কাছে খেতে ভালো লেগেছে, আর পেরি পেরি সস দিয়ে যখন আমি চিকেনটা খাচ্ছিলাম, আমার কাছে তখন আর লবণ যে খুব বেশি কম সেটা লাগছিল না, বিকজ আমি সসটাকে মিক্স করেই খাচ্ছিলাম। আলাদা খেলে লবণ কম লাগে। আর এই ডিশটা তো খুবই ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনার 3টা ডিশের প্রেজেন্টেশন, ব্যালেন্স, ঝালের ব্যালেন্স বলবো, যেহেতু একটাতে আর কোনো ঝাল নেই, একটাতে পুরোটাই আপনি ডেজার্ট করেছেন, শিমলা মির্চের ডেজার্ট। আপনিও প্রথম করেছেন, আমিও প্রথম খেয়েছি শিমলা মরিচের ডেজার্ট। এটার স্টাফিংটা এত মজা কি বলবো। আর পেরি পেরি চিকেন অ্যান্ড পরাঠা যেটা করেছেন খুবই ভালো, দারুণ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ।
কস্টিং ঠিক আছে। থ্যাংক ইউ ফার্স্ট। থ্যাংক ইউ নিশাত।